ভাইজান, আল্লাহ তাআলা আগামীকাল ঈদের মাঠে, আল্লাহ তাআলা আগামীকাল ঈদের ময়দানে উপহার বন্টন করবেন। ওই জায়গার মধ্যে যাচাই বাছাই ছাঁটাই হবে, কারা মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা পালন করলো, কারা আত্মাটা শুদ্ধি করে নিতে পারলো, কারা সাল্লাহ নামাজ আদায় করতে পারলো, সেই জায়গাতে যায় তমিজ হবে। কোথায় হবে? ঈদগার ময়দানে। সেখানে তমিজ হবে, সেখানে ডিসকাস হবে, সেখানে পার্থক্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তিনটায় পরিপূর্ণ করতে পারে, আমার পক্ষ থেকে যে উপহারটা বান্দা পাবে, 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ ওই বান্দার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আমি রব ওয়াদা করলাম, স্বীকৃতি দিলাম, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, বান্দা অনেক কষ্ট করেছো, অনেক মুজাহাদা করেছো, অনেক সময় ত্যাগ স্বীকার করেছো, বান্দা আমি রব তোমার মালিক হিসাবে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিব। এজন্য ভাই গো, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেওয়ার পর 2 নম্বর পুরস্কারটা এবারে দেখে, আল্লাহ তাআলা নিজে বললে, ওই বান্দা, যে বান্দার আমি গুনাহ মাফ করে দিলাম, ওই বান্দাকে আর একটা অফার আমার পক্ষ থেকে সে পেয়ে যাবে। সেটা হলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার জান্নাতি মাছের আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মাছের কলজা খাওয়াবো। বলে সুবহানাল্লাহ। এখন বলতে পারো, হুজুর দুনিয়ার মাছের কলজা তো অনেকেই খায় না। ভাই গো, জান্নাতি মাছের কলজা, যেই কলজাটা আপনাকে খাওয়াবেন আল্লাহ তাআলা, ওই কলজাটা খাওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে, ওই কলজাটা খাওয়ার জন্য 70,000 মানুষ ভিড় জমাবে। কত হাজার? তাহলে ওটা টেস্ট কম হবে, একটু স্বাদ কম হবে, এমন স্বাদ হবে, এমন মজাদার হবে, এমন আমিষ জাতীয় রান্না হবে যে খানাটা খাওয়ার জন্য 70,000 লোক ভিড় জমাবে। 70,000 লোক ভিড় জমাবে। এর ভিতরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের গুনাহ মাফ করাবেন, তাদেরকে জরিপ করে সংখ্যায় 70,000 মানুষকে মাছের কলজাটা খাওয়াবেন। আর মাছের কলজাটা তো ছোটই হয়, তাই না? ছোট হয় না? আমাদের দেশের মাছের কলজা তো ছোট। আমার ভাইরা, আল্লাহ তাআলা কলজাটা কত বড় বানাবেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমার জান্নাতি মাছের কলজা খাওয়াবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মাছের কলজাটা দুনিয়ার কলজার মতো হবে না। ভাইজান, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, ওই মাছের কলজাটা আমি আল্লাহ তাআলা জমিনের মতো বড় করে দিব। জমিনটা শুরু থেকে শেষ পর্যন্ত এমন কেউ আছেন, কোন আল্লাহর বান্দা দেখছেন? আল্লাহ পাক এত বড় মাছের কলজাটা বানায় দিবেন, তাহলে 70,000 লোক খাওয়া সম্ভব না অসম্ভব? আমার ভাইরা, এই কলজাটা 70,000 মানুষ খাওয়ার জন্য অনেক ভিড় জমাবে। আর যারাই খাবেন, যারাই ওই মাছের কলজাটা যাদের নসিবে মিলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে
জান্নাতি মাছের কলজা খাওয়ানোর পর আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা মাহে রমজানের শুরু থেকে পর্যন্ত আপনারা দেখে আসলেন নিজেরা, আপনারা সকলে আপনারা চোখ দিয়ে জিনিসটা অবলোকন করেছেন। ভাইজান, যার যে দিন ইফতার হয়েছে অনেক খাওয়ার আইটেম অন টাইম প্লেটের মধ্যে সুন্দর করে সাজায় দিয়েছে। এরপরে প্লেটের সামনে একটা আস্তব একটা আমার ভাইরা প্লাস্টিকের একটা গ্লাস আপনাকে দিয়েছিল। ওই গ্লাসের মধ্যে যে এই জিনিসটা দিয়েছিল তার নাম হলো শরবত। কি নাম? এটা মিষ্টি জাতীয় একটা শরবত। কেমনটা হলো? দুইটা খেজুর আজান দেওয়ার সাথে সাথে একটা খেজুর অথবা দুইটা খেজুর খাওয়ার পরে শরবতটা খাইলে কলজাটা ঠান্ডা হয়ে যায়, একটু ভালো লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাইরে ওই পানিটা খাইলে আমার কলজা পর্যন্ত, ফেফসা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা মানুষ 12 ঘন্টা গত করে দেওয়ার পরে এক গ্লাস পানির অর্ধেক পানি পান করার পরে ওই বান্দার যদি কলজাটা ঠান্ডা হয়ে যায়, ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে দাঁড় করায় রাখবেন। একদিন নয়, 2 দিন নয়, 12 ঘন্টাও নয়, 6 ঘন্টাও নয়, 50,000 বছর ওই জান্নাতের মধ্যে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই জাহান্নামের ওই আমার ভাইরা হাসরের মাঠ আল্লাহ পাক দাঁড় করায় দিবে। ওই দিন 50,000 বছর আপনাকে আমাকে দাঁড় হয়ে থাকা লাগবে। কেমনে থাকবো, কিভাবে থাকবো? মনে করব আরামের জায়গাতে থাকবো। বন্ধুরা, ওইটা আরামের জায়গা নয়, আল্লাহর অর্ডার হয়ে যাবে, পারমিশন দিয়ে দিবে, অনুমতি দিয়ে দিবে। ও সুজুরে, তোমার এতদিন পর্যন্ত তোমার একটা মুখ ছিল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল সূর্যটা 12টা এবার মুখ করে দিবে। আল্লাহ তাআলা ওই 12টা মুখ দিয়ে এত তাপমাত্রা নিচে সরায় দিবে। ভাই গো, ওই দিন আমার ভাইরা, আমার বাবাজিরা, মানুষগুলি হাসরের মাঠে থাকবে, ছুটাছুটি করবে ছায়ার জন্য, ভাইজান বিশ্রামের জন্য, আরামের জন্য, একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু বাবাজি, তারাই শান্তি পাবে, তারাই মুক্তি পাবে, তারাই নাজাত পাবে যে সমস্ত মানুষগুলি আত্মা শুদ্ধি করে নিতে পারলো। এই মানুষগুলি জান্নাতের আমার ভাইরা হাসরের মাঠে যখন থাকবে, এই মানুষগুলি পানির জন্য চিৎকার দিবে। 12 ঘন্টা আমার ভাইরা অনাহারে থাকার পরে এক গ্লাস পানি একজন রোজাদার পাইলে যেমন তৃপ্তি পায়, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। কত পানির চাহিদা! এবার চিন্তা করে দেখেন, মাথাতে এবার আপনারা কলিং বেল টিপায় প্রশ্নটা করে মনকে জিজ্ঞেস করেন, মন রে, 12 ঘন্টার জন্য এক গ্লাস পানির জন্য তুই আশা করি, আর সেই দিন 50,000 বছরের রাস্তা আমাকে থাকতে হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাছের কলজা খাওয়াবেন, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মাছের কলজা কারা কারা খাবেন? তারা সবাই এক বাক্যে স্লোগান দিবেন, হুজুর আমি খাবো। যদি বলে হাত তোলেন, সবাই এক বাক্যে বলবে হাত আমি উঠাই নিব। হাত তুলব, হুজুর আমি খাবো, আমিও জানে পাই। আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করবে। ভাইজান, এটা এমন নয় যে উমরের ছেলে, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, উমরের ছেলের একটা কম্বল হলো আমার ভাইয়েরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে আমার ছেলে কম্বল গায়ে দিয়ে আমার এখানে আসলো, সাথে সাথে উমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা আনহু ওই যে মজমার মধ্যে বসেছিলেন, একটা দ্বীপ ছিল, একটা আলো ছিল, আমার ভাইয়ের আলোটা তৎক্ষণাৎ নিভায় দিলে আল্লাহর বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জিজ্ঞাসাবাদ করলেন, আব্বু আমি আপনার সাথে কুশল বিনিময় করার জন্য আসলাম, আপনি কেন এই লাইট আলোটা বন্ধ করে দিলে? এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা রে, তুই তো আসছিস তুই নিজের কাজের জন্য, আর এই লাইটটা আমি জ্বালাইছিলাম রাষ্ট্রীয় খাদের জন্য। তোর কাজের জন্য তো জ্বালাইলে আল্লাহর কাছে আমাকে জবাবদাহি করতে হবে, এই জন্য তোর কাজটা সেরে যাওয়ার পরে আমি এখন এই লাইটটা আমি এই রাজস্ব বোর্ডের কাজে আমি লাগাবো, রাজস্ব খাদের জন্য আমি লাগাবো। ছেলেকে আস্তব করে সমাধানটা দিয়ে ছেলে চলে গেল, পরবর্তীতে আবার লাইটটা জ্বালাইলো। কেমন ওমর ছিলেন ভাই গো, খালি দোয়া করে দিলেই হবে না, হায়রে এই নফসটাকে পরিষ্কার রাখতে হবে, সাল্লাহ নামাজ কায়েম করতে হবে, ভাইজান মাওলাকে রাজি খুশি করতে হবে, তাহলে আপনার নসিবে কলজা খাওয়ার সুযোগ হবে। এত সহজ নয় তো, এত সহজ নয়। শিক্ষিত হলেও শাশুড় বাড়িতে রান পাওয়া যায়, অশিক্ষিত হলেও শাশুড় বাড়িতে যায় রান পাওয়া যায়। কি চাচা খাননি আপনি? হ্যাঁ চাচার এখনো মনে আছে শাশুড় বাড়ির সেই মুরগির রান।